নমস্কার নমস্কার সবসময় ভিডিওতে কথা বলার আগে সালাম দিয়ে শুরু করি। তো আজকে আসলে অনেকেই বলতে পারে যে নমস্কার কেন বললাম ভাই, বুঝতে পারলাম না। আজকের নমস্কারটা একান্তই আমাদের সকলের প্রিয় বুবুজানের উদ্দেশ্যে, বুবুজানের জন্যই নমস্কারটা দেওয়া হচ্ছে। বুবুজান এই মুহূর্তে আমাদের বাংলাদেশে নাই, তিনি তার হাজবেন্ডের কাছে আছে, বেড়াতে গিয়েছে। তো বাংলাদেশে আসার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা চলতেছে, কোনো পরিকল্পনাই সাকসেসফুল হচ্ছে না, সব ধরনের পরিকল্পনাই ব্যর্থ হচ্ছে। তাই বুবুজানকে স্মরণ করে আজকে নমস্কারটি দিয়েছি। অনেকেই ভাবতে পারতেন যে আসলে সালাম দেই নাই কেন, এই জন্য এটা বলে রাখলাম। বুবুজান ব্যর্থ হয়েছে কি জন্য আমি বলে দেখেন, বিগত কয়েকটা আন্দোলন করেছে, কোনো আন্দোলনে কিন্তু সফল হয় নাই। তবে সফল হয় নাই যে আমাদের যেই শাইস্তা প্রতিবাদ করা দরকার ছিল, সেই প্রতিবাদটি বুবুর সাথে আমরা করি নাই এবং সেই শাইস্তাগুলি আমরা করি নাই। এই জন্যই প্রতিবারই তারা নতুন নতুন একটা প্ল্যান নিয়ে আসে সাকসেস হওয়ার জন্য। দেখুন, গতকালকের যে প্ল্যানটা ছিল সেটা কিন্তু আমরা সকলে দেখেছি। তারপর আজকে বলতেছি আমি, শাহবাগে মানে প্রতিনিয়তই তো পুরো ঢাকাতে গ্যাঞ্জাম বুবুজান লাগিয়ে রেখেছে। আরো গ্যাঞ্জাম তীব্র হওয়ার জন্য ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে ঢাকাতে তারা লোক জড়ো করতেছে বা জড়ো করার জন্য পরিকল্পনা ছিল এবং জড়ো করেছে গতকাল। সেই জড়োগুলি কারা হয়েছে? সাধারণ জনগণ, ঢাকার বাইরে যারা আছে তাদেরকে সাধারণত একটা টোকেন দিয়ে যে তোমরা ওই মিটিং এ যাও, তোমাদেরকে একটা লোন দেওয়া হবে বড় আকারে, 1000 থেকে লাখ টাকা পর্যন্ত, কোটি টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। সেই লোনে কোন রকম কোনো ইন্টারেস্ট নেবে না সরকার। সরকার বিনা সুদে মানে বিনা ইন্টারেস্টে বিনা লাভে তোমাদেরকে লোন দিবে। সেটা হচ্ছে যারা আসছে তাদের ভাষ্য অনুযায়ী। তো জানি না তাদেরকে কি বলে আনছে বা তাদেরও মনে কি ছিল। বাংলাদেশে বোকা কেউই না, সবাই চালাক, হয়তো বা তারা বাঁচার জন্য এই কথা বলতে পারে। তো যাই হোক, স্বীকার গেছে যে তারা পরিকল্পিত ভাবে এই লোকগুলি আনা হয়েছে এবং তারাও আসছে। সেই পরিকল্পিত ভাবে আসলে আনার পরে সফলতা করতে পারে নাই। একটা সময় জানাজানি হয়ে গেছে যে তারা সেই বুবু কন্টাক্ট করে এনেছে তাদেরকে শাহবাগে জড়ো হওয়ার জন্য। আচ্ছা, বুবুর সাবজেক্ট আমরা সবসময় বলে থাকি, বলি আজকে রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ লোকের ব্যাপারে কথা বলা লাগবে। এই যে তাদেরকে পরিকল্পনা করে শাহবাগে যে প্রায় 5-6টা গাড়ি আনা হলো ঢাকার বাইরে থেকে, এই পরিকল্পনা কি 1 ঘন্টা 2 ঘন্টায়, একদিনে 2 দিনে হয়েছে? এটা দর্শকদের আপনাদের কাছে আমার প্রশ্ন, এই পরিকল্পনায় তারা কতদিন লাগছে পরিকল্পনা করে যে এভাবে একটা গাড়ি নিয়ে ঢাকার ভিতরে 6টা গাড়ি ঢুকাবে, লোকজন জড়ো করবে? নিশ্চয়ই কম করে হলো 1 সপ্তাহ পরিকল্পনা ছিল। আমার কথা হচ্ছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে যারা বসে আছেন, ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা সংস্থা এবং পুলিশ, এই সংস্থাগুলি, আমার কথা হচ্ছে ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা সংস্থা, এরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে বসে তারা কি করছে? তারা এই খবরটি প্রকাশ করলো না কেন এবং গোয়েন্দা সংস্থার কাছে এই খবরটি আসলো না কেন? তারা কি গোয়েন্দা রাখা হয়েছে কি জন্য? এই ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার জন্যই তো তাদেরকে রাখা হয়েছে। তো এই গোয়েন্দা সংস্থাগুলি কি করছে? এনএসআই কি করছে? ডিজিএফআই তারা কি করছে? এবং পুলিশের ভূমিকা কোথায়? পুলিশ কোথায়? কিছুই। তার মানে কি যে এই যে বুবু যে লোকজনগুলি জড়ো করে এনেছে ঢাকাতে, তাদের সাথে এই শিষ্য যে এই গুরুত্বপূর্ণ যে 3 প্রধান, এরা কি এদের সাথে জড়িত কিনা? এটা আসলে বর্তমান উপদেষ্টাদের মাথায় রাখতে হবে যে এরা কি আসলে এদের সাথে জড়িত কিনা বা এদেরকে এরা সাপোর্ট দিছে কিনা। সাপোর্ট যদি না দিত
তাহলে আমরা কিন্তু দেখি না পুলিশের সেরকম কার্যক্রম, পুলিশের উপস্থিতি আমরা দেখি নাই এরকম। তাছাড়া যে ডিজিএফআই, এনএসআই গোয়েন্দা সংস্থা, তারাও কিন্তু এটার নিয়ে কোনো মাথা কামায় নাই এবং এটা নিয়ে তারাও কিন্তু কোনো কিছু খোলাসা রেখে দিয়েছে, তারা কিন্তু এটা তদন্ত করে নেই। এখন যাই হোক, দিন শেষে যে আমরা তাদেরকে যারা এই শাহবাগে এনেছে সেই লোকটির নাম কিন্তু এই মুহূর্তে গণমাধ্যমের মাধ্যমে আমরা সবাই জানতে পেরেছি। তবে সেই লোকটা কি আসলে গ্রেফতার করতে পারবে কিনা বা গ্রেফতার করছে কিনা সেটাও আমরা জানি না। তবে তাকে কি ছাড় দেওয়া হবে কিনা সেটাও জানি না। তবে এরকম ভাবে যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয় আর ডিজিএফআই, এনএসআই গোয়েন্দা সংস্থা যদি এদেরকে আটক করা হয় তাহলে রাষ্ট্রের আসলে ক্ষতি বয়ে আনবে এবং প্রশাসন যদি কাজ না করে, আমি মনে করি নতুন করে প্রশাসন নিয়োগ দিয়ে এদেরকে স্থগিত দিয়ে যারা দেশের জন্য প্রকৃতভাবে কাজ করতে চায় তাদেরকে নিয়োগ দিয়ে আসলে কাজ করানো উচিত। ডিজিএফআই, এনএসআই গোয়েন্দা সংস্থা এদের শীর্ষস্থানের গুরুত্বপূর্ণ স্থানে যারা সিনিয়র আছেন তাদেরকে ট্রান্সফার করে তাদেরকে বাদ দিয়ে যারা এই দায়িত্বগুলি পালন করতে পারবে তাদেরকে সেই প্রতিষ্ঠানে হিসেবে যেন বসানো হয়। তাহলে হয়তো বা দেশের উচ্ছৃঙ্খলা কমে যাবে, সাধারণ জনগণের ভোগান্তি কমে যাবে, দেশের মানুষ শান্তিতে বাঁচতে পারবে।